বন্ধুরা, পেহেলগাঁওতে আমরা জানি যে জঙ্গি হামলায় প্রায় ২৬ জন নিরপরাধ ভারতীয় টুরিস্টকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানের উস্কানিতে এই সমস্ত জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে বন্ধুকে নলের সামনে জিজ্ঞেস করেছিল যে কলমা পড়তে জানে কিনা, আর যদি না জানে সেখানেই মেরে ফেলা হয়েছিল। এই ধরনের একটা ব্রুটাল ম্যাসাকারের রিপ্লাই কিন্তু ভারত সরকার দিয়েছে এবং সেটা লাস্ট কয়েকদিনের খবরে তোমরা প্রায় সবাই দেখতে পেয়েছো। এবার আসি সেই সমস্ত ভারতীয়দের কথা যারা ভারতবর্ষে রয়েছে কিন্তু পাকিস্তানের জন্য তাদের মন কাঁদে। এখনও এই সমস্ত আমাদের বীর জওয়ানরা যারা শহীদ হচ্ছে তাদের ফটো সোশ্যাল মিডিয়ায় দেখলেই তারা এখনও হাহা রিয়াক্ট দিচ্ছে। আমি অনেককেই দেখেছি, সবাই তোমরা দেখতে পেয়েছো যে সোশ্যাল মিডিয়ায় হিউজ একটা নাম্বারে এই সমস্ত মানুষরা রয়েছে যারা আমাদের এই সমস্ত ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটিতে তারা রীতিমতো বিদ্রুপ করছে, হাহা রিয়াক্ট দিচ্ছে। আমি বলবো এই সমস্ত মানুষদেরকে বর্তমানে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ তাদের ধর্ম নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু তাদের যে এই পাকিস্তানি ভাবধারায় ভাবিত হওয়া এবং পাকিস্তান টেররিস্টদের অনেকে হেল্প করছে সেটাও দেখা গিয়েছে, তাদের ক্যামেরা ফুটেজ রয়েছে জম্মু কাশ্মীর বা এই সমস্ত যে বর্ডার এরিয়াগুলোতে। তো আমি ভাবি যে এই মানসিকতা কীরকম হলে তারা কিন্তু ভারতে থেকেও অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করে, এরা জঙ্গিদের চেয়ে কিছু কম নয়। এবারে এটা হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার ধর্মে এর সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আমার যেটা মনে হয় যে কোনো ধর্মের কোর কনসেপ্টে কখনো মানুষকে মারার কথা বলা হয় না। আমার মনে হয় এই সমস্ত জঙ্গিরা বা জঙ্গি মনস্ক যে সমস্ত ব্যক্তিরা একটা ধর্মকে সামনে রেখে তাদের যে আগ্রাসন বা উস্কানিমূলক চিন্তাভাবনা বা এই প্রতিশোধমূলক বা একটা কি বলবো যে একটা পাগলামি, সেটা কিন্তু শো করছে এবং এরা অনেকটা ব্রেন ওয়াশড হয়। আমরা দেখেছি যে মাদ্রাসাগুলোতে কীভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে। তো যাই হোক না কেন, এই সমস্ত টেরোরিজম অর্গানাইজেশনগুলো হয়তো চোরের মতো বীরত্ব লাভ করতে পারে একটা সময়, কিন্তু শেষ হাসিটা কিন্তু ডেমোক্রেসি হাসে। কখনো কোনো ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র আজ অবধি সেটা ফ্রুটফুল হয়নি এবং সেটা তার প্রসপারিটি বা তার প্রপার গ্রোথ কখনোই আমরা দেখতে পাইনি ইতিহাসেও। একে একে আমরা দেখেছি যে ভারতবর্ষ হিন্দু মেজরিটি কান্ট্রি হওয়া সত্ত্বেও কীভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, উৎপীড়ন হয়েছে, আগ্রাসন হয়েছে, কত ধরনের এই বর্ডার উস্কানিতে সাধারণ মানুষের জান গিয়েছে। ভারতবর্ষ কখনোই প্রাথমিক আক্রমণ বা এই প্রিলিমিনারি অ্যাটাকে বিশ্বাসী নয়, আমাদের কালচার সেটা বলে না। আমরা অত্যন্ত শান্ত স্বভাবের বা আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, সবসময় প্রোডাক্টিভিটির উপরেই কিন্তু আমরা কাজ করে থাকি। এই ধরনের শুধুমাত্র ধর্ম, শুধুমাত্র কোনো একটা কট্টরবাদী এই জিনিসগুলোতে আমরা অতটা অ্যাক্টিভ থাকি না। কিন্তু যদি আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করা হয় তার উত্তর কী দিতে পারে ভারতবর্ষ, সেটা পুরো বিশ্ব দেখেছে। আজকে তারা যারা পাকিস্তানকে সাপোর্ট করছিল, যারা বাংলাদেশকে একটা সময় সাপোর্ট করছিল, তারাও কিন্তু আজকে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে, অন্তত সেফ সাইড নিচ্ছে। কারণ এখন পাকিস্তানের যে অবস্থা করেছে ভারতবর্ষ সেটা কিন্তু দেখার মতো। শান্ত এবং নম্র স্বভাব দেখে যদি কেউ কাউকে দুর্বল ভাবে তখন তার উত্তর যে কী হতে পারে সেটা কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং পুরো বিশ্ব আজ দেখেছে যে টেরোরিজমের এগেনস্টে বা এই আতঙ্কবাদের বিরুদ্ধে ভারতবর্ষ কীভাবে কাজ করে চলেছে এবং পুরো বিশ্ব ধরতে পারো তুমি, চীন, রাশিয়া, সবাই কিন্তু বর্তমানে ডিপ্লোম্যাটিক্যালি ভারতের পাশে রয়েছে। পেহেলগাঁও অ্যাটাকের প্রত্যুত্তরে ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের পাঞ্জাব, বাহাওয়ালপুর, মুরিদকে এই সমস্ত এরিয়ার যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল, যে সমস্ত তাদের টেরর লঞ্চ প্যাড ছিল, সেগুলো ধ্বংস করেছে এবং এই অ্যাটাকটা সম্পূর্ণ এসকেলেটরি বা এটার আর প্রত্যুত্তর দেওয়া যাবে না এরকম নেচারের ছিল এবং সেটা সমস্ত বিশ্বকে জানিয়েই ভারতবর্ষ করেছে যে টেরোরিজমের এগেনস্টে তার একটা ইনিশিয়েটিভ। এই ব্যাপারে যদি ওখানে নিউট্রালাইজড হতো পাকিস্তানের পক্ষে ওই জিনিসটা ভালো হতো, কিন্তু একটা টেরোরিস্ট ফান্ডেড কান্ট্রি, একটা ইসলামিক কান্ট্রি যেটা শুধুমাত্র ধর্ম এবং এই আতঙ্কবাদ সেটা কিছু বোঝে না বা তাদের প্রোডাক্টিভিটিও কিছু নেই, চারদিকে তো দেউলিয়া অবস্থা, এমনিতেই চারদিকে লোন হয়ে আছে, সেরকম কোনো না মিনারেলস আছে না ইন্ডাস্ট্রি আছে, শুধুমাত্র ধর্ম, আতঙ্কবাদ, এইসবেই তারা ফান্ডেড এবং তাদের জিডিপির ম্যাক্সিমামটা বোধহয় ওরাই কন্ট্রিবিউট করে। তো তারা কীভাবে থেমে থাকবে? তাদের তো দেশে একটা ইমেজের ব্যাপার আছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে তারা আবার বারংবার কিন্তু আমাদের রাজস্থান, আমাদের গুজরাট, আমাদের জম্মু কাশ্মীর, পুঞ্চ প্রভৃতি এরিয়ায় কিন্তু আবার সিভিলিয়ানদের অ্যাটাক করছে, আবার মিসাইল ছুড়ছে। কিন্তু সেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষের যে প্রতিক্রিয়া, ভারতবর্ষের যে ডিফেন্ডিং পাওয়ার, আমরা দেখেছি যে আকাশ মিসাইল, আমরা দেখেছি যে আমাদের S-400 যেটা সুদর্শন চক্র রাশিয়া থেকে আনা হয়েছিল সেটা কত ভালোভাবে কাজ করেছে। ভারতবর্ষের কিন্তু ন্যূনতম ক্ষতি তারা করতে পারেনি। যে ড্রোন হামলা হোক না কেন, যেই মিসাইল অ্যাটাক হয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ডিফেন্ড করেছে। এটাই ভারতবর্ষ, এটাই নতুন ভারতবর্ষ এবং এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, টোটাল ইন্ডিয়ান আর্ম ফোর্সের প্রচণ্ড কন্ট্রিবিউশন রয়েছে। সেই সাথে আমাদের যে পলিটিক্যাল পাওয়ার যেগুলো, তারাও একজোট হয়েছে এবং এইখানেই উচিত আমাদেরও একজোট হওয়া, যে ধর্মেই হোক না কেন তাদের ব্যাক করা, অর্থাৎ যারা ফ্রন্ট থেকে যুদ্ধ করছে তাদের ব্যাক করা, তাদের ইমোশনাল সাপোর্ট দেওয়া। আমাদের কিন্তু সমস্বরে ভারতবর্ষের যে এই জাতীয়তাবাদ সেটাকে প্রচার করা এবং সেটাকে অনুভব করা, এই জিনিসটাই আমাদের কর্তব্য। আমরা দেখেছি একে একে পাকিস্তান কীভাবে কোণঠাসা হয়েছে, ডিপ্লোম্যাটিক্যালিও তাদেরকে আমরা কোণঠাসা করেছি ইন্টারন্যাশনালি। তার সাথে সাথে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে যে প্রত্যক্ষ যুদ্ধ সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে পাকিস্তানের একদম ধরাশায়ী অবস্থা এবং সেখানে যে F-16 যুদ্ধ বিমানটা ইউজ করছিল সেটা তো আমরা ব্রেকডাউন করে
করেছি। ইভেন তাদের যে লাহোরে যে ডিফেন্স সিস্টেম, তাদের মানে অ্যাকচুয়ালি ওদের যে ডিফেন্স সিস্টেমটা সেটা হচ্ছে এয়ার টু সারফেস যে সমস্ত মিসাইল আছে তাদেরকে অ্যাটাক করতে পারে না বা তাদেরকে ডিফেন্ড করতে পারে না। সেই সুযোগে আমরা কিন্তু তাদের যে ডিফেন্স সিস্টেম লাহোরে সেটাকে ওই এয়ার টু সারফেস যে মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছি। একে একে বিভিন্ন জায়গার কিন্তু জঙ্গি ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলো ধ্বংস করে দিয়েছি। আমাদের উদ্দেশ্য কখনোই সিভিলিয়ানদের হত্যা করা নয়, কিন্তু সেখানে যদি কিছু কিছু সিভিলিয়ান মারাও যায় তার জন্য ভারতবর্ষ অবশ্যই আক্ষেপ করবে এবং সেটা অবশ্যই টেররিস্ট অ্যাক্টিভিটিকে মানে ডিফেন্ড করার জন্যই এই কাজটা হয়েছে, যদি যতটুকুই হয়ে থাক না কেন। একে একে লস্কর-ই তৈবা, জয়সি মোহাম্মদের মতো এই সমস্ত মানে প্রচণ্ড ডেঞ্জারাস যে সমস্ত মাস্টার মাইন্ড যে জঙ্গি সংগঠনগুলো সেগুলোর হেডকোয়ার্টারকে ধ্বংস করা হয়েছে, লঞ্চ প্যাডকে ধ্বংস করা হয়েছে। এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না ভারতবর্ষের কাছে। কিন্তু পাকিস্তান এতেও থেমে থাকেনি, বারে বারে কিন্তু উস্কানি দিয়ে চলেছে, বর্ডারে হোক বা যে কোনো জায়গায় এখনও মিসাইল ড্রোন হামলা করেই চলেছে। সমস্ত এগ্রিমেন্ট ব্রেকডাউন করেছে, একে একে সিমলা এগ্রিমেন্ট, তারপর এই F-16 যেটা যুদ্ধ বিমান সেটা শুধুমাত্র টেরোরিজম অর্গানাইজেশনের এগেনস্টে ইউজ করা যেত, সেই এন্ড ইউজার এগ্রিমেন্ট যেটা ইউএসের সাথে করেছিল সেটাও ব্রেকডাউন করে ভারতের উপরে হামলা করেছে এবং ইউএসএও তাকে বলেছে যে F-16 যাতে না ইউজ করে। তো সেই জায়গায় পাকিস্তান কিন্তু এক প্রকার কোণ ঠাসা এবং চায়নাও যে ডিফেন্স সিস্টেম তাকে দিয়েছিল সেটাতেও কিন্তু প্রপারলি ওয়ার্ক করছে না বা চায়নাও এখন কিন্তু পাকিস্তানকে ব্যাক করছে না। তো এটা একটা নৈতিক জয়। কিন্তু তো বর্তমানে আমাদের যেরকম রাফাল, সুখোই এই সমস্ত যুদ্ধ বিমান রয়েছে প্রচণ্ড পাওয়ারফুল বা প্রচণ্ড অ্যাক্টিভ, সেরকম তাদের কাছেও কিন্তু যে F-16 ছিল সেটাতে যেহেতু নিষেধাজ্ঞা পড়ে গেছে, তাদের কাছেও চায়নার পাঠানো J-10C ভিগোরাস ড্রাগন রয়েছে। তো সে যাই হোক না কেন সব দিক থেকে কিন্তু ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক্যালি বা তার সামরিক প্রস্তুতির দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তো বিশ্বের এই লার্জেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়া, যেটা 4.2 ট্রিলিয়ন ইকোনমির একটা কান্ট্রি, যে সবসময় নিজের উৎকর্ষ সাধনের উপরে কাজ করেছে, প্রোডাক্টিভিটির উপরে কাজ করেছে, সে কখনো রুল না মেনে কিছু কাজ করবে না। পাকিস্তানের মতো এরকম উগ্র আগ্রাসন বা তাৎক্ষণিক উত্তেজনাবশত পাগলামির কোনো কাজ করবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি বালুচিস্তানের কিন্তু ফ্রিডমের কথা আসছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা ওই বালুচিস্তান লিবারেশন আর্মি, এরা কিন্তু বালুচিস্তানের যে মানে স্বাধীনতার কথা বলছে, ভারতের থেকে আবার বিভিন্ন সমরাস্ত্র চাইছে যে পাকিস্তানের এগেনস্টে লড়াই করার জন্য। তো সেই জায়গায় ইন্টারনালিও তারা কিন্তু অত্যন্ত ব্রোকেন ডাউন। তাদের সেরকম মানে ইন্টারনাল কোনো স্পিরিট বা ন্যাশনালিজম তো এমনিতেও কোনো দিন ছিল না। তো আজ পলিটিক্যালি, ইমোশনালি, ইকোনমিক্যালি পাকিস্তান একদম রুইন্ড হয়ে গেছে এবং শেষ অস্ত্র হিসাবে তাদের কাছে এটা রয়েছে পারমাণবিক বোমা। কিন্তু ওই পারমাণবিক বোমা ইউজ করা এত সহজ নয় বা পুরো বিশ্ব কখনোই তাকে ইউজ করতে দেবে না। যেটা মনে হয় যে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, আমিও চাই যে যাক ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা থেমে যাক, যাতে আমাদেরও ইকোনমির অতটা না আর ক্ষতি হয় আর ওরাও যাতে বাঁচতে পারে। যথেষ্ট হয়েছে। জল, স্থল, আকাশপথে আমাদের যে আর্ম ফোর্স কী করতে পারে সেটা দেখিয়েছে এবং আমাদেরও উচিত যে এই সময় কিন্তু একজোট হওয়া, যে ধর্মেরই হোক না কেন ভারতবাসী হিসেবে গর্ববোধ করা এবং এই যে ন্যাশনাল স্পিরিট একটা সেটাকে এনজয় করা এবং তার সাথে আমাদের যে রিলিজিয়াস টলারেন্স, অর্থাৎ একে অন্যের ধর্মের প্রতি পরধর্ম সহিষ্ণুতা পোষণ করা, এই জিনিসগুলো এবং মিউচুয়াল রেসপেক্ট এবং কোএক্সিস্টেন্স, এই জিনিসটা মেনটেন করা উচিত। এটাই আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে এবং এটাই ডেমোক্রেসির মূল মন্ত্র। অবশেষে বলবো জয় হিন্দ, জয় ভারত, ইন্ডিয়ান আর্ম ফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, সবাইকে সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে স্যালুট।